হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমি আজকে ভিডিও শুরু করছি। আর এই ভিডিওটা 2-3 দিন মিলিয়ে হবে। তো যাই হোক, দেখতে থাকো। কারণ দেখো, এখানে তনয় আর আমার যে ননদের মেয়ে সোনামা এখানে বসে বসে ট্যাব দেখছে। আর ওরা গেছে একটু ওই বাড়িতে, মানে আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে। তো এদিকে দেখো, আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। এখানে হবে আজকে মাংস। আর কেন হবে, কারণ ননদ জামাইকে বলেছি আমাদের এখানে থাকতে। কারণ কিছু ওরা মানে ওই বাড়িতে তো এসে থাকে, আমাদের বাড়িতে আসে, কিন্তু আমাদের বাড়িতে তো এখন আর থাকা হয় না। তো বললাম যে আমাদের বাড়িতে এসে 2 দিন থাকতে। এই হলো ব্যাপার। তো মানুষ থাকলে তো রান্নাবান্নার একটু চাপটাও বেশি থাকে, তাই আমি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি। আর থেকে গেছে কিছুদিন আগে, এখন তোমাদের আমি ভিডিওটা শেয়ার করছি। তো এদিকে দেখো, সকালে করেছি মিষ্টি কুমড়ো আর ঢেঁড়সের ভাজা। আর এখানে হচ্ছে চিকেন, তো আজকে করবো চিকেন রান্না। তো এদিকে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর লোহার কড়াইটাতে রান্না করতে এতটা ভালো লাগে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা যারা লোহার কড়াই রান্না করো তারা অবশ্যই জানবে। তো এদিকে দেখো, আমি মাংসটা এখন সম্বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা যে গরম মশলা আছে সেগুলো দিয়ে দিলাম, আর তেজপাতাও দিয়ে দিলাম। তো এখন মাংসটা বসিয়ে দিব। আর এই পাশে বসিয়েছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা ছিল ঘরে, তো ভাবলাম যে চাল কুমড়োতে মাছের মাথা দিয়ে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মাংস। তো এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর বৌদি মা ওদেরও বলেছিলাম আজকে আজকে আসার জন্য। তো বৌদিও এবার তো ভ্যাকেশন না, পরীক্ষা শেষ হওয়ার পর বাচ্চা কাচ্চার আসা হয়নি, কারণ আমাদের বাড়িতে ওষুধ পড়েছিল। তারপর আমরা গিয়ে ওষুধ শেষ হওয়ার পর আমরা গিয়েছিলাম বেড়াতে। তো ওদেরও থাকা হয়নি, আসবেই বলছিল। তো ফোন করলাম যে বৌদি আসো, তো বলেছিল যে আসবে, কিন্তু সেই দিন আর আসেনি। যে দিনেরই ভিডিওটা সেদিন আর আসেনি। তো পরের দিন সকালে এসেছিলো। তো এখানে দেখো, আমি মাংসের মশলাগুলো সব একসঙ্গে নিয়ে নিচ্ছি। আগে তো আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছিলাম মিক্সিতে। আর এখন আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে এখানে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে সব মশলাগুলো আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি, তারপর ঢেলে দেবো, যেভাবে তাড়াতাড়ি হয় আর কি। কারণ সোনামা আবার তখন সোনামা যেন কী করছিল আমার ঠিক একটা খেয়াল নেই। অনেকদিন পরে ভিডিও দিলে এটাই হয়, ভুলে যাই সব। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছি, যেভাবেই তাড়াতাড়ি করতে পারি। তো এখানে দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপর সব মশলা আমি একবারে দিয়ে দিলাম। তো এখন ভালো করে ভাজাভুজি করে নেব মশলাটাকে। তো ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। আর এদিকে আমার চাল কুমড়ো প্রায় হয়ে এসছে। এখানে দেখো, আগে বসিয়ে দিয়েছিলাম এটাকে। আর মাছের মাথাগুলো ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এই হলো। তো চাল কুমড়োটা আজকে আমি নিজেই কেটেছি, কারণ কেউ কেটে দিলে না আমার মন মতো হয় না। আর এদিকে দেখো, এই চুলাটাতে কড়াইটা ঠিকভাবে বসে না, তাই আবার এই যে রুটি ছেঁকার যে কি বলে এটাকে, জালিটা, সেটা দিয়ে তারপর কড়াইটাকে বসিয়েছি এই চুলাটাতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দুদিকে দুটো কড়াই বসালে। তো এই হবে আজকে রান্নাবান্না। তো ডালও করে নিয়েছিলাম। তো দেখো, এখন মাংসটা দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে আর একটু কষিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো এই হলে রান্নাবান্না আজকের হয়ে যাবে আমার কমপ্লিট। তো আর আলুটা না আজকে আর ভাজিনি, আগে মনে নেই, সত্যি কথা হচ্ছে এটা, ভাজিনি না, মনেই নেই। ভাবলাম যে একসঙ্গেই দিয়ে দিই, কারণ কিছু হয় না, পোলট্রির মাংস যেহেতু একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম একটু নুন। তো এই হলো, সব মশলাপাতি সব কমপ্লিট আমার মাংসের মধ্যে দেওয়া। তো চলো মাংসটা রান্না করে নিই। তারপর আবার সোনামাকে স্নানও করাতে হবে। তো সেই কাজগুলো তো আমাকেই করতে হয়, বলো, যতই কাজের মহিলা থাকুক না কেন। আমি দেখছি যে কাজের আর শেষ থাকে না, আমি সারাদিনই কিছু না কিছু করতেই থাকি। অনেকে বলতে পারে যে কাজের লোক, কাজ করে দেওয়ার লোক আছে, তারপরেও কি কোনো কাজ থাকে, হয়তো অনেকের মনেই প্রশ্নটা আসবে। কিন্তু বিশ্বাস করো, আমি সারাটা দিন একটু বসারও ঠিকভাবে সময় পাই না। শুধু সোনামাকে ঘুম পাড়ানোর সময় যতটুকু আমি একটু টাইম পাই, দুপুরে যে একটু শুভ সেই টাইমটা পর্যন্ত পাই না। কারণ যখন সোনামা ঘুমায় তখন ভাবি যে একটা কাজ পড়ে আছে, সেটা সেরে নিই। কাজ ফেলে রেখে ঘুমাতেও তো ভালো লাগে না, বলো। আর এদিকে দেখো, মাংসটা আমি বসিয়ে মাংসটা সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি চলে আসলাম এই টেবিলগুলো বুঝতে। এই টেবিলগুলো নিয়ে এখন আমার প্রচণ্ড এখন ঝামেলা, কারণ
মানে প্রত্যেক দিন এতটা ধুলো পড়ে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিনই ধরতে গেলে মুছতে হয়, কিন্তু এখন প্রত্যেক দিন আমি মুছতে পারি না। যখন সময় পাই, মানে একদিন দুদিন বাদে বাদে আমি মোছার চেষ্টা করি। তো এখন ভাবলাম যে মাংসটা হতে হতে এখন বেশি একটা কাজ নেই, মাংসটা হওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে তারপরে তো স্নানে যাব। তাই ভাবলাম টেবিলগুলো একটু মুছে নিই। মানে এখন সোনামারও কাজ নেই, সোনামাও একটু ঘুমোচ্ছিল তখন, তাই আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর তো এটা দেখো, আবার এটা হলো পরের দিনের ভিডিও। তো এটা সকালে আমি রুটি করিয়েছিলাম, রুটির জন্য এখানে করেছি তরকারি। এটা হলো কাবলি চানার তরকারি। আমি একটু বিনস, তারপর একটু পটল, একটু আলু সব কিছু দিয়ে তারপর আমি সবজিটা বানিয়েছিলাম। ভালোই হয়েছিল খেতে। আর রুটির জন্য আটা মেখে রেখে দিয়েছি, এখন রুটিটা বানাবো। সকালে ভাবছি যে আজকে মানে রুটি তরকারি মানে খাওয়া হয়ে যাবে। তো তারপর দেখি কী মেনু হয়। তো এখন দেখো বৌদিরাও চলে এসছে, আর ননদের স্বামী এনেছে, তো ননদের জামাই আর কি এনেছে স্প্রাইট। তো সবাই এখন বসে স্প্রাইট খাচ্ছি। এর আগে খাওয়া হয়েছে তরমুজ, মানে গরমের মধ্যে যা যা খেলে একটু শান্তি পাওয়া যায়, তরমুজ কেটে খাওয়া হয়েছে এর আগে, সেটার ভিডিও করিনি। আর এখানে দেখো এখন আমরা সবাই মিলে স্প্রাইট খাচ্ছি। স্প্রাইট না, সরি, এটা কোকোকলা। আর এদিকে দেখো মা এসে রান্নায় লেগে গেছে। মা এসে আগে দেখি আমার সঙ্গে কোনো কথাবার্তা নেই, আগে এসে শাড়ি চেঞ্জ করে চলে গিয়েছিল স্নানে, কারণ এতটা গরম, মানে সবাই যেন ত্রিপুরাতে এতটা গরম পড়েছে। আর সেই জন্য মা স্নান করে তারপর রান্নাবান্নায় চলে গেছে। মানে মারা মনে হয় সবাই এমন হয় যে মেয়ে একা একা সব করছে, যেহেতু বাচ্চাও দুটো আছে, পরিশ্রম তো হবেই, সবাই জানো। আর সেই জন্য মা এসেই রান্নাঘরে ঢুকে গেছে। আর আমার তনের বাবা আমাকে বকছে আমি নাকি মাকে দেখে বসে আছি, এই হলো ব্যাপার। তো এই হলো একটা হলো প্রায় সন্ধ্যের টাইমের ভিডিও। তো এখন আমি সোনামাকে একটু জল খাওয়াচ্ছি। তো সোনামাকেও এখন একটু জল খাওয়াই, কারণ এতটা গরম পড়েছে, ও মানে যে ইউরিনও কমই করছে সেই জন্য। তো এখন দেখো রাত্র হয়ে গেছে, এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে কালী মন্দির আছে, সেখানে একটু দরকারি গিয়েছিলাম। তো এখানে গিয়ে দেখছি যে ঠাকুরের আরতি হচ্ছে, কালীমার আরতি হচ্ছে। তো আরতিটা দেখে বসে দেখে তারপর প্রসাদ নিয়ে বাড়িতে এসেছিলাম। তো এই ছিল ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওগুলো আমার অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।